আচ্ছা, শেপগুলো করতে পারছেন না, লেখাগুলো তো এমনিতে আস্তে আস্তে লিখতে পারবেন ছবিটা দিয়ে। আমার এই ইমেজটাতে আমি যেটা পারি নাই, এই যে এখানে সাইডে এই যে সাদা ইয়ে দেওয়া আছে, তারপরে এখানে ক্রস দেওয়া আছে, এটা আমি পারি নাই। আচ্ছা এটা ঠিক হলো আছে। এই কাজের সমস্যা। ওকে। আর এটা করার পর মানে এই কাজটা আমি প্রথমে করেছিলাম, হুম হুম। এটা করতে গিয়ে ইমেজগুলি একটু টাফ মনে হয়েছিল, কিন্তু এটা করার পর মনে হইলো যে আমি এখানে ইমেজ দিতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, আপনি হচ্ছে জাস্ট শেপটা নিয়ে রাখছেন যাতে লেখাগুলো হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ আপনি লিখতে পারেন। ওকে। হ্যাঁ হ্যাঁ লিখতে তো সমস্যা হবে না আমার মনে হয়, শুধু হ্যাঁ এই কিন্তু ফরম্যাট টানানোটা একটু টাফ ছিল। হ্যাঁ হ্যাঁ এইখানে একটু প্রবলেম আছে। এই কোন কাজটা? দেখাচ্ছি। লেয়ারে চলে যান, উপরের দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে ওখানে চলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে পাশে পাশে, এই যে এটা পাশে এটা পাশে, এই যে আপনার স্ক্রিনে লেয়ার 1 দেওয়া আছে না, নীল বারের উপরে, উপরের দিকে একটু উঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নিচে 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 নীল রঙের বার একটা ছোট দেখেন, নীলের দাগ। হ্যাঁ হ্যাঁ, এখানে কর্নারে যে তীরটা আছে, তীর কর্নারে তীর, হ্যাঁ হ্যাঁ এই যে কর্নারে তীর দিলে এটা চলে যাবে একবার, এই তো। এটা আমি এই কাজটা করার জন্য আমি 3টা সার্কেল নিয়েছিলাম। হ্যাঁ তো এখন এটা সাদা করার পর সেকেন্ড সার্কেলটা নিলাম হলুদ। ম্যাম আমি একটু 5 মিনিটের ব্রেক নেব ম্যাম। ওকে। তো দেখলাম যে এই সাদা বর্ডারটা হয়েছে, কিন্তু আমি মাঝখানে আরেকটা সার্কেল নিয়েছি আরো ছোট করে, কিন্তু ওই সার্কেলটা আমি সাদা করতে পারতেছি না। ওই সার্কেলটা সাদা করলে আমার ধারণা যে এই ইউলো বর্ডারটা হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এটা তাহলে মাঝে রাখেন, সার্কেলটাকে সরাই ফেলছেন, হ্যাঁ মাঝে রাখেন একটা। এখন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দিয়েছি। ওকে, এটা মুভ করতে হবে না, ওখানেই রাখেন, ওখানে নিয়ে যান। কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাক কাজে চলে যায়, এই যে। এখন আপনি এটাকে শিফট অল্টার দুইটা একসাথে প্রেস করে সিলেকশন অবস্থায় এটা ডিরেক্ট সিলেকশন আছে, এটাকে সিলেকশন করে নেন। আচ্ছা থাক, সমস্যা নেই। এখন শিফট আর অল্টার দুইটা একসাথে প্রেস করে ছোট করেন। এইটাকে আপনি একটা হোয়াইট কালার দিয়ে দেন। উপরে চলে যান, উপরে চলে যান, দেখেন কালার বোর্ডে, হ্যাঁ পাশে পাশে কালার, যেখানে ইয়েলো কালার আছে ওকে দিয়ে দেন। থ্যাংক ইউ। আর কোনো সমস্যা হয়েছে কি? আর সমস্যা হলো এই যে এটা আমি আসলে এই কাজটা কিভাবে করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আসলে প্রথম সমস্যা কি, আমার সময় খুব কম। আমার 24 ঘন্টা আসলে রুটিন করা, আমি একটা যে কোম্পানির কাজ করি তাদেরকে 12 ঘন্টা সময় দিতে হয়। ও আচ্ছা আচ্ছা এরপর আরো কাজ আছে, সবকিছু মিলে আমার টাইম মানে টাইমটা একদম রুটিন মাফিক আর কি। আমার সময়ের একটু স্বল্পতা ছিল, তো যে সময় ছিল এর মধ্যে আমি একটু মানে যতটুকুই চেষ্টা করেছি, কিন্তু এটা আমার কাছে একটু টাফই মনে হচ্ছিল যে আসলে এটা আমি ইনস্ট্রাকশন না পেলে ও আচ্ছা, মানে উপরের পার্টের কাজটুকু মানে শুধু, আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ উপরের হ্যাঁ পার্টের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। আমরা আপনাকে এটা দেখা দেবো, এটা ছাড়া আর প্রবলেম আছে কোনো? আপাতত আর কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার তাহলে অফ করে দেন। আচ্ছা সজীব, আপনি কি কাজ করেছেন? সজীব শাহরিয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার গতকাল বড় আপা মারা গেছিল, তো ম্যাম কাজ করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কি বাসায় ফিরছেন? ম্যাম বাসাতেই আছি, ও আচ্ছা মানে আচ্ছা আমার বাসার কাছে আমার বড় আপা বাসা, মানে ওকে। এখানেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি কালকে আমাকে মেসেজ দিয়েছিলেন। আচ্ছা সাকিব, আপনি কি কাজ করেছেন? না ম্যাম, আমি লাস্টে ঢুকতে পারি নাই কারেন্টের জন্য। SW কি দিয়েছেন এটাও জানি না। এমনি মক আপের কিছু ভিডিও দেখছিলাম, নিজে নিজে একটু করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে না। মানে আচ্ছা, কাজগুলো একটু করবো আর কি। আপনারা যদি ক্লাসে না থাকতে পারেন কোনো নির্দিষ্ট টাইম পর্যন্ত,
তাহলে সবাই একটু জি। ট্রাই করবেন যেন কাজটা হোমওয়ার্কটা কি আছে সেটা আমি তো বেশিরভাগই আপনাকে ইমেজ দেই তাই না, যেটাতে আপনাকে জি। কপি করতে বলি। তো এই কাজগুলো আমার মনে হয় একটু যদি ট্রাই করেন, নিজের মতো করে যদি একটু ট্রাই করেন তাহলে পারবেন, আর না পারলেও বুঝতে পারবেন যে কোনখানে পারছেন না। যেরকম ম্যাম দেখেন ফয়সাল আলম ভাই কিন্তু সুন্দর করে ওনার প্রবলেম গুলো উনি বের করছে। উনি যদি কাজ নাই করতো তাইলে কিন্তু উনি প্রবলেম বের করতে পারতো না। আর উনি যেভাবে বলছেন যে উনি অনেক ব্যস্ত, তারপরেও কিন্তু উনি টাইম দিচ্ছেন, এটা কিন্তু অনেক বড় জিনিস। উনি ওনার এত ব্যস্ততার মাঝেও তাও উনি কাজ করছেন, ওনার প্রবলেমটা উনি ফাউন্ড আউট করতে পারতেছেন, এটা কিন্তু কম কথা না। তো একটু সবাই অ্যাক্টিভ হবেন। আর হোমওয়ার্ক যদি না জানেন গ্রুপে জিজ্ঞাসা করবেন, কেউ যদি না বলে আমি বলে দিব। আর আমার মনে হয় গ্রুপে জিজ্ঞাসা করলে বলে দিবে, কারণ সবাই মোটামুটি আমরা সবাই হেল্পফুল আছি, কেউ কাউকে অবশ্যই হেল্প করব। তো কেউ হোমওয়ার্ক ফাঁকি দিবেন না। হোমওয়ার্ক ফাঁকি দেওয়া মানে কিন্তু আপনার কাজ শিখতে না পারা, আপনার প্রবলেম আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, সাকিব উনি তো করতে পারেন নাই, মেহেদী হাসান ক্লাসে আমাকে ছিলেন কি না। এখন ছবিটা দেওয়া যাবে? আমি একটা হলেও করতে পারবো এখন। একটু আচ্ছা আগে ঠিক যেটা আছে, দেখাইছে এখন উনি। এখন এখন আমরা সবার হোমওয়ার্ক দেখে এক্সাম দিব। এক্সামে কাজ আছে, এক্সামে আচ্ছা। কাজ করতে হবে। আচ্ছা, মেহেদী হাসান গেল। মেহেদী হাসান উনি তো কালকে ক্লাসে ছিলেন না। শাবনাজ শারমিন আপু, আপনি কি কাজ করেছেন, করতে পেরেছেন কি আপনি? না, কোনো কাজ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনার শরীর কেমন এখন? এখন আগের চেয়ে অনেক বেটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বর্ষা আপু কালকে ক্লাসে ছিলেন না। সাব্বির হোসেন আপনি আছেন? জি ম্যাম আছি। হোমওয়ার্ক করেছেন? জি দেখাবো। জি জি অবশ্যই। আপনি পার্টটা কিভাবে নিলেন? ওনার যে প্রবলেম ছিল সেটাকে সলিউশন করেন। হ্যাঁ, ভেতরের এগুলা কিভাবে করেছেন? এটা জি জি। এটা দুইটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা শুধু লাইন নিয়েছি, লাইন একটা নিয়ে ওইটাকে কপি করে রিফ্লেক্ট করে দিয়েছি, তাই হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা আপনি একটু দেখান, কারণ যারা নতুন আছে তারা বুঝবে না। আপনার এখানে করতে হবে না, পাশে একটা জায়গাটা দেখায় দেন। ম্যাডাম পাশাপাশি ছবি নেওয়াটা একটু দেখা দিলে ভালো হয়, ছবিটা আমার ভালো আসেনি, করতে পারিনি ছবি নেওয়াটা। এটা এই পিকচারটা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু উনি মোটামুটি প্রায় সেম কোয়ালিটির একটা ছবি ডাউনলোড করে নিয়েছে আমার মনে হয়। আমি তো ছবি দিয়ে হ্যাঁ। দিছিলাম না, ছবি নিয়ে মেবি রিপ্লেস করেছেন। উনি কিভাবে করেছেন ছবি? আচ্ছা, এই কাজটা দেখাই নিন, দেন আমরা দেখছি। এটাকে কপি করে এরকম করে নিলাম। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, উনি কিন্তু কাজগুলা গ্রিড দিয়ে সুন্দর করে করছেন, মানে মাপটা কিন্তু ঠিক রাখছেন, চোখের আন্দাজে কোনো কাজ করেননি। উনি গ্রিড লাইন দিয়ে রুলার দিয়ে টেনে টেনে করেছেন। এটা কিন্তু এটাই আসলে নিয়ম কাজ করার। এই আচ্ছা, উনি দুটাকে দুইটা এখন রেক্ট্যাঙ্গুলার নিল। হ্যাঁ বলেন, আপনি বলে কাজটা করেন। এই দুটাকে এখন লক করে নিই, লক করে নিলাম, লক হয়ে গেছে। আচ্ছা, লক এখন কিতে করলেন? লক কি? কন্ট্রোল টু শর্টকাট ব্যবহার করে। শর্টকাট ফর্মটা বলেন। কন্ট্রোল প্লাস কি? কন্ট্রোল প্লাস টু সিলেক্ট করে কন্ট্রোল। তারপর টু। আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল প্লাস 2 দিলে আপনার লক হয়ে যাবে। আপনি যে জায়গাটুকু সিলেক্ট করবেন সেই জায়গাটুকু কন্ট্রোল প্লাস 2 প্রেস করলে লক হয়ে যাবে। আবার সেম ভাবে কন্ট্রোল প্লাস 2 প্রেস করলে পরে আনলক হয়ে যাবে, যে জায়গাটুকু সিলেকশন অবস্থায় থাকবে, লক অবস্থায়। সরি, মানে অল্টার লাগবে তো, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 2। আচ্ছা অল্টার। জি জি ম্যাম। ওকে ওকে। এবার লাইন টুল নেব, লাইন টুল নিয়ে একটু জুম করে নিই। নিলাম। এখন এটাকে সিলেকশন টুলে গেলাম, তারপরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হয়ে ফরগ্রাউন্ডে আসলো, মানে এর উপরেই আছে। তো এটাকে এখন আমি রিফ্লেক্ট করব। এই যে প্রপার্টিজ থেকে যেখানে যদি ক্লিক করি এই যে হয়ে গেল রিফ্লেক্ট হয়ে, মানে এর অপোজিট হয়ে গেল, তাহলেই তো হয়ে গেল। বুঝতে পারছেন কি এটা অপশনটা? কি?
আবার আচ্ছা। দেবো? প্রপার্টিজ থেকে হ্যাঁ, কোথায় আবার রিপিট করেন ভাইয়া, আবার রিপিট করেন। এই দুইটা আছে, এখন লাইন টুল নিব একদম স্টার্টিং রিপিট করেন। একদম প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার তো নামাই আছে, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরের অংশটা দেখায় দেন। হ্যাঁ, এটা নেওয়া আছে, এখন পরেরটা দেখান। দুইটাকে কন্ট্রোল 2 লক করে নিলাম, এখন লাইন টুল নেব। এই যে লাইন টুল নিয়ে ক্লিক করা যাবে না, ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে। হয়ে গেল। এখন এইটাকে এখন তো একটা আছে, আমার আরেকটা লাগবে। তো আমি এইটাকে সিলেক্ট আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কপি হয়ে ফরগ্রাউন্ডে আসলো। হ্যাঁ হ্যাঁ, এখন রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করলে এই সাইডে চলে আসবে। এই যে চলে আসলো। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, সাব্বির হোসেন, আপনি ইমেজটা কিভাবে নিছেন? ইমেজটা রিপ্লেস করছেন কিভাবে? ইমেজটা এটা করছিলাম, মাস্ক করছিলাম। ক্লিপিং মাস্ক করেছেন? হ্যাঁ, ক্লিপিং মাস্ক। আচ্ছা, ক্লিপিং মাস্কের কাজটা দেখায় দেন তো। নিউ ডকুমেন্টে দেখান, এটা সবার জন্য। এখানে একটা আমি আগে ইমেজটা এনে নিই, কন্ট্রোল ও, মানে যে এই কিন্তু অনেক বড় একটা ইমেজ। ছোট করতে হবে। এখন একটা আমি রেক্টেঙ্গুলার নেব, এই যেরকম নিলাম। এটার কালার একটু চেঞ্জ করে দিই, এই কালার। এইটার মধ্যে এইটা মানে রিপ্লেস করব, এইটার মধ্যে মাস্ক করব। তাহলে এটা নিচে থাকা লাগবে, ইমেজটা নিচে থাকা লাগবে, মানে এইটা নিচে থাকা লাগবে। এটা নিচেই আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা নিচে আছে। এখন এইটাকে আর ইমেজটাকে ক্লিক করব। এখন যদি কন্ট্রোল+7 ক্লিক করি তাহলে হয়ে গেল। এখন এটার মধ্যে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে রিসাইজ করব, তাহলে এখানে ডবল ক্লিক করব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। ইমেজ তো পুরোটা ধরে নিছে, এই পার্টটা। আপনার লেয়ার বেশি ধরে নিছে, লেয়ার গুলো সব। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার যেটা নিল ওটার সাথে কি ছবি অ্যাড করে দিয়েছে? রেক্ট্যাঙ্গুলার সাথে ছবিটা অ্যাড করে দেন সাজু ভাইয়া? ওই রেক্টেঙ্গুলারের মধ্যেই ছবিটা আছে। ওটা কন্ট্রোল কি চাপে অ্যাড করে নিলেন রেক্ট্যাঙ্গুলার মধ্যে? কন্ট্রোল+7 ছবিটা ওই কন্ট্রোল প্লাস। রেক্টেঙ্গুলারের পিছনে আচ্ছা থাকা লাগবে। সাব্বির হোসেন, আপনার কি কাজ করতে কোনো সমস্যা হয়েছে?
এটাই মানে আপনার কি কোনো প্রবলেম হয়েছে কাজ করতে? জি না ম্যাম। ওকে, তার মানে আপনার সেরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা দরকার হয় ছবি রিপ্লেসমেন্টটা আবার পরে দেখবো, এখন আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ম্যাম আমার কাজ আরেকটা ছিল। ও আচ্ছা, আপনার কাছে দেখা বাকি আছে, তাহলে স্ক্রিন শেয়ার দেন আবার। ওকে না, উপরের এটা কি লোগো? ইওর লোগো দিয়ে যেটা করছেন এটা কি লোগো তৈরি করে নিছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা লোগো, ওইটাই যেরকম ছিল ওরকমই মানে তৈরি করে নিছি। ও আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে কাজগুলা, ফিনিশিংটা সুন্দর হয়েছে। আমার আপনাদের কাজ দেখলে মাঝে মাঝে আমি ভুলে যাই যে এটা কি আপনারা করছেন নাকি আমি যেটা দিছিলাম সেটা। আচ্ছা যাই হোক, সুন্দর হয়েছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর এখন স্ক্রিন শেয়ার দিবেন। সানজিদ আহমেদ কি আসছেন? আমি দিচ্ছি ম্যাম, সার্ভার। আচ্ছা, সরোয়ার হোসেন স্ক্রিন শেয়ার দেন। আমি এগুলোতে আমি মানে ইমেজটা বসানোটা একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা হয়েছে? ইমেজের সাথে ও ছবি আর ইমেজ রিপ্লেস করতে? এই শেপের মধ্যে, জি। ওকে, আচ্ছা, জি। বুঝতে পারছি। এটা ছাড়া আর কি সমস্যা? আচ্ছা, এই প্রবলেমটা দুজনের মধ্যে দেখলাম, আর কোনো সমস্যা আছে? মানে আর পাশেরটা দেখি, এটাতে আর কোনো সমস্যা আছে? এটাতে আর সমস্যা নাই, এটা আরেকটা করছি। আর ইমেজটা, এটা করছিলাম। আচ্ছা, ইমেজটা কি নিতে পারবেন? এটাতে ইমেজ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইমেজকে নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে নেবেন, তাই তো? হ্যাঁ, এটা দেওয়া যাবে, জি। ওকে, আচ্ছা, আর কোনো কিছু? আর পাশে আর একটা মনে হয় আছে, এই দুটোই না, করেছেন? ওটা এমনি, এটা ওকে, এমনি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এই দুইটা কাজই করেছেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই তাহলে তিনটাই। ও তিনটে দেখাইছেন? আচ্ছা, ঠিক জি। আছে। আচ্ছা, কাজে তো এমনিতে সমস্যা হয়নি, এই কাজটা আমার ছাড়া? একটা প্রশ্ন ছিল। না, জি জি। এর আগে আগে যে ভাই কাজ দেখাইলো, উনি দেখলাম যে পিকচারটা কি উনি কি করলো, ক্লিপিং না কি করলো, অনেক আচ্ছা সময় নিল। আচ্ছা আমি আচ্ছা, তো জাস্ট শুধু আসলে গুগল থেকে নামে সাইড করে কেটে নিয়ে ছবিটা বসাই দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আসলে আমি কি মানে বলছি, কাজ আমি এটা দেখাই দিব, এই কাজটা আমি দেখাই দিব, কারণ ইমেজ নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আমি বুঝতে পারছি। এই কাজটা আমি দেখাই দিব, আগে সবার কাজটা দেখে নিই। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দিবেন। আর কেউ? গোলাম হোসেন কি কাজ করেছেন? জি ম্যাডাম। স্ক্রিন শেয়ার দিবেন। এটা হচ্ছে কর্পোরেট ফ্লায়ার, এই যে পিকচারটা ইয়ে হয়নি, দিইনি এখানে ডু নট ইমেজ না কি যেন লেখা আছে, ওই জন্য দিইনি। আসলে এটা ভালো করে সেটআপ করতেও পারবো না, ওই জন্য আপনার থেকে দেখে নিতে হবে। আর ওকে, বাকি সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর আর তারপর হচ্ছে এটা হচ্ছে এই পিকচারটাই প্রবলেম এটারও। আচ্ছা, মানে একই ক্যাটাগরির কাজ, কিন্তু ওখানেও পিকচার দিতে পারেননি, এখানেও পিকচার দিতে পারেননি, মূলত পিকচারের সমস্যা। আর 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 আগেরটা আর প্রথমটা তো পিকচার কাটতে হবে, কাটার বিষয়টা বুঝতে পারি না আসলে কিভাবে কাটতে হবে, এইভাবে রেখে দিচ্ছি, এগুলো ঠিক আছে, বাকিগুলো ইয়ে করছি। এটা আসলে কাটতে হবে, এটা বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, আপনি আর তো কোনো প্রবলেম নাই, পিকচার কাটা বা মূলত পিকচারেই যত সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেবেন। সানজিদ আহমেদ কাজ কি করেছেন? জি ম্যাম। স্ক্রিন শেয়ার দিবেন।
ম্যাম এটার ক্ষেত্রে ম্যাম আমি ক্লিপিং মার্কস করতে পারলাম ম্যাম, কিন্তু এই যে এই পিকচারে এখানে ম্যাম আমি ক্লিপিং মার্কস করতে পারতেছি না। আরেকটা এখানে ক্লিপিং মার্কস নিচ্ছে না? না ম্যাম, এটার ক্ষেত্রে ক্লিপিং মার্কস নিচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ম্যাম, তাও পারতেছি না। মুশকিল। আচ্ছা পাশেরটা দেখি একটু, পাশেরটা না? এই দুইটাই করেছেন, আর কি আছে? না ম্যাম, আমি এই দুইটাই করছি। আচ্ছা উপরের এই পার্টটুকু কিভাবে করেছেন একটু দেখাই দেন তো। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি কোনটা বলবেন। ম্যাম? এই যে ম্যাম ইওর লোগো দিয়ে ইয়েলো কালারের যে ব্যাকগ্রাউন্ড দেওয়া, ইওর লোগো উপরে, হ্যাঁ এইটুকু জাস্ট শেপটা নিয়ে একটু দেখাই দেন। আচ্ছা ম্যাম, এটা আমি পেন টুল দিয়ে করছি। জি জি, এটা পেন টুল দিয়ে জাস্ট একটু দেখাই দেন। ফার্স্টে ম্যাম এখান থেকে এটাকে ডিলিট করতে হবে। তারপর ম্যাম এখানে নিচে নিয়ে এইভাবে বাঁকা করে দিছে। দেওয়ার পরে ম্যাম এইভাবে কাজ করছি ম্যাম। এই এখন যে এই জায়গায় যদি এইভাবে কাজ করি ম্যাম, তাহলে এই পয়েন্টগুলো, অ্যাঙ্কর পয়েন্টগুলো হারায় যাবে ম্যাম। এই জন্য ওইভাবে দেখালাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ফয়সাল আলম, আপনি কি বুঝতে পারছেন যে শেপটা উনি ওনার ইচ্ছা মতো পেন টুল দিয়ে করে নিয়েছেন? আপনি যেটা বুঝতে পারতেছিলেন না যে কিভাবে করবেন। ম্যাম জি এখানে আইকনটা মানে সেম টু সেম কি পাওয়া যাবে এই আইকনগুলা? ম্যাম সবচেয়ে ভালো হতো যে এই টোটাল যে পার্টটা আছে, সাইডে যে ইমেজটা দেওয়া আছে, তারপর ইউ লোগো, ইউ বিজনেস স্ট্র্যাটেজি, এই টোটালি কাজটা যদি আমি দেখতে পারতাম তাহলে ভালো হতো। আসলে এই উনি যে অ্যাঙ্কর টুলের কাজ দেখলে, আমি তো যতটুকু করেছি আসলে অ্যাঙ্কর টুল দিয়েই করেছি। ওকে দেখেন আচ্ছা বিষয় ঠিক হলো আছে, এই যে আপনি পুরাটা একটু চাচ্ছিলেন যে একসাথে দেখতে। এখানকার কাজ দেখবেন ভাই। আচ্ছা থাক, আর দেখাতে হবে না, আমি আচ্ছা বুঝতে তাহলে আমি পারছি না। একটা অন্য ইতে দেখ করে। আচ্ছা থাক, দেখাতে হবে না, আর দেখাতে হবে না। উনি কি চাচ্ছেন আমি বুঝতে পারছি, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিবেন। কেউ একজন কোনো কোশ্চেন করছিলেন মেবি, আইকন গুলা সেম টু সেম পাওয়া যাবে কিনা। আচ্ছা আইকন যদি আপনি নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, ফ্রিপিক থেকে, ফ্রিপিকে এরকম আইকন আছে, কিন্তু আপনাকে খুঁজতে হবে, খুঁজলে আপনি পাবেন, আর খুঁজে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আছে ফ্ল্যাট আইকন বলে একটা সাইট আছে, তো ওখান থেকে পাওয়া যাবে। সরি জি ভাই, এই আইকন গুলি ম্যাম আমি পেন টুল দিয়ে আঁকাই নিছি, আর এটা শেপ টুল দিয়ে আঁকাইছি। বেশ সাইটের লিংকটা কি মানে চ্যাট বক্সে দেওয়া যাবে? ফ্ল্যাট আইকন, ওটার নাম লিখেই পাওয়া যাবে। ও আচ্ছা ভাই, গুগলে সার্চ করলে অনেক পাওয়া যায়, যেমন আমি সব গুগল থেকে নামাই নিচ্ছি। এইসব কাজ আসলে রিসার্চ করেই করতে হয়। আপনি আচ্ছা আপনাদের একটা জিনিস আমি বলে দেই, এআই ফাইলে যে যত আইকন পাচ্ছেন বা তৈরি করতেছেন, এগুলো একটা এআই ফাইল আপনি নিজের মতো করে তৈরি করে রাখেন, কারণ আপনি নিজে বুঝতেছেন কোন আইকন গুলো আপনার বেশি দরকার হচ্ছে। তো এগুলা কিন্তু শুধু একটা ব্যানার না বা একটা পোস্টার না, একটা ভিজিটিং কার্ড না, এগুলো অল ওভার সবগুলা কাজেই লাগবে। সো আইকনের জন্য একটা আলাদা ফাইল আপনি রেডি করেন, এটা সবার জন্য বলছি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিবেন সানজিদা আহমেদ। আচ্ছা সোহাগালীর কাজ দেখা বাকি আছে, তাছাড়া কি আর কেউ কারো কাজ দেখা বাকি আছে? ওকে বাকি নেই, তাহলে সোহাগালী আপনি স্ক্রিন শেয়ার দিবেন। দেখা যাচ্ছে এগুলা
ম্যাম কি আছেন না ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা, আমার মিউট করা ছিল, আমি বুঝি নাই। আচ্ছা, আমি বলছি যে আপনি এই ইমেজটা কিভাবে রিপ্লেস করেছেন? ইমেজটা আমি পরে রিপ্লেস করছি। প্রথমে আমি সব শেপগুলো কমপ্লিট করে নিয়েছি, দেন এই শেপটা এখান থেকে কপি করে আমি ক্লিপিং মার্কসগুলো সবগুলো ফটোশপ করছি। এই শেপটা ওখানে কপি করে নিয়ে যায়, জাস্ট ইমেজটা ক্লিপিং মার্কস করে আবার এখানে চলে আসছে। শুধু ইমেজটাই ক্লিপিং মার্কস আমাকে পরে করেছেন? রিসাইজ করে না ম্যাম, এখানে প্রথমে একটা রেক্টাঙ্গুলো দিয়ে একটা লাইন আছে তো যে ক্লিপিং মার্কসের, লাইনটা আমি কপি করে নিয়ে যাই, পিকচারটা ক্লিপিং মার্কস করে নিই, যাতে পরবর্তীতে আমাকে রিসাইজ না করা লাগে। আমি এখানে এসে বসাই দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। পরের ট্যাবটা দেখি। ওকে, ঠিক আছে। পরের ট্যাবটা। এখানে ইমেজ কিভাবে দিয়েছেন? আমি এগুলো সেম স্টাইলে দিছি সবগুলো ফটোশপ থেকে। ফটোশপ থেকে? ক্লিপিং মার্কস ওখান থেকে করছি। ও, ক্লিপিং মাস্ক ওখান থেকে করে নিয়ে এসে এখানে রিসাইজ করেছেন? রিসাইজ করা লাগে না, প্রথমে তো না না না, আই মিন আপনার তো শেপে তো আপনি তো শেপটা দিয়েই করেছেন, তো ওখানে ক্লিপিং মাস্ক করেছেন, এখানে ক্লিপিং মাস্ক করেননি আপনি? জাস্ট এখানে এসে আমি এখানে ছিল সেখানে বসে দিয়েছি। ও আচ্ছা, এই শেপটাকে এখান থেকে আঁকাই নিছেন, দেন এই শেপটাকে আপনি ফটোশপে যে ক্লিপিং মাস্ক করে এখানে নিয়ে আসছেন, তাই তো? এটা আলাদা একটা শেপ। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ভালো কষ্ট করছেন। আচ্ছা, প্রথম ছবিটা দেখি, প্রথম ইয়েটা আবার একটু দেখি। প্রথম কাজটা কিভাবে করছেন একটু বলেন তো? এটাও কি ফটোশপে করা? ক্লিপিং মার্কস গুলো সবগুলো ফটোশপ থেকে করেছি। ওকে, জটিল করে করছেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এখানে ফার্স্টে দুইটা রেক্টাঙ্গুলার নেওয়া আছে এখানে, যেটা ইয়েলো কালার দেখতেছেন বা ইয়ার কালার, এটা একটা, আর ক্লিপিং আছে দুটো রেক্টাঙ্গুলার আলাদা আলাদা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার ছবি দেখে বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা রেক্টাঙ্গুলার নিয়ে করা। ওকে, ঠিক আছে। আপনার কাজ করতে কোনো সমস্যা হয়েছে? ওকে, কাজ করতে কোনো সমস্যা হয় নাই, তাই তো? স্ক্রিনশট অফ করে দিবেন। আচ্ছা, আপনাদের আজকে পরীক্ষা হবে। পরীক্ষা হবে 2 ঘন্টা। শুনতে পাইছেন? জি ম্যাম। 2 ঘন্টা বেশি হয়ে গেল? আচ্ছা, কোশ্চেন দেখে যদি বলেন বেশি হয়ে গেছে, তাহলে আমরা 1.5 ঘন্টা পরীক্ষা নিব। তো পরীক্ষা ঠিক শুরু হবে 3টার সময়। কারো যদি লাঞ্চ না করা থাকে সে লাঞ্চ করে আসেন, কারো যদি কাজ থাকে সে কাজ ছেড়ে আসেন। আমি আবারও বলে দিচ্ছি, 3টা এক্সাম শুরু হবে, 3টা টু 4:30 পর্যন্ত টাইম থাকবে। 2 ঘন্টা নিব না, দরকার কোশ্চেন কমাই দিচ্ছি, কারণ আপনাদের এই ক্লিপিং মাস্কের এই কাজগুলো দেখাইতে হবে। তো 1.5 ঘন্টা টাইমের মধ্যে এক্সাম শেষ করতে হবে। কারো কোনো কাজ থাকলে কাজ ছেড়ে আসেন, আমি আবার বলছি। এখানে কি লেখালেখি কোনো কিছু না অন্য কিছু ম্যাম? না, আপনাদের যে কাজগুলো দিচ্ছেন এই কাজ, আর আপনাদের এই যে প্রবলেম, সব এই প্রবলেমগুলোর সলিউশন এক্সামের পরে করব। ইভেন এক্সামের মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে সেটাও পরে সলিউশন করব। জি ম্যাম। ওকে, আপনাদের যদি কারো ব্রেক না লাগে তাহলে 10 মিনিটের ব্রেক নিয়ে নেন। এক্সামে টেনশনে তো ঘুম হয় না ঠিকমতো, কি এক্সাম হবে আল্লাহ জানে। আল্লাহ ভরসা, যে যেরকম কাজ পারেন সে সেরকমই এক্সাম দিবেন, এটাই হচ্ছে আসল কথা। কত মার্কের এক্সাম হবে? এক্সাম মার্ক আমি বলে দিচ্ছি, আমি ফাইলটা পিডিএফ করে নিই। ম্যাম আমরা কি এক্সামটা অফলাইনে দেব না অনলাইনে? অনলাইনে। সরি, অনলাইনে বলতে কি আপনাদের সবাই যে এখানে যেরকম এই বসে আছেন এরকম বসে থেকেই কাজ করতে হবে।
পরীক্ষার টাইম চলবে, মিটিং চলবে, সবই চলবে। আপনারা জাস্ট কাজ করবেন। ক্যামেরা অফ করে রাখলেও করতে পারেন, ক্যামেরা অন করে কাজ করলেও করতে পারেন, সেটা আমার কোনো সমস্যা নেই। তবে আমি ঠিক 4:30টার সময় আপনাদের সবার কাছ থেকে আপনাদের ফাইলগুলা নিয়ে নিব। সবাই আমাকে মেল করবেন, আমি বলে দিব, সিস্টেম সব বলে দিব। আমাকে 5 মিনিট টাইম দেন, আমাকে ফাইলটা সেভ করে নেই। ম্যাম তাহলে এখন ব্রেক নেব একটু। হ্যাঁ, যার যা ম্যাম ব্রেক নেওয়া দরকার নিয়ে নেন, 10 মিনিটের ব্রেক। ম্যাম আরেকবার একটু বলবেন কি ফাইল? কিছুই বলি নাই, কিছুই বলি নাই, কিছুই বলি নাই। 10 মিনিটের ব্রেক নেন, দেন আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক 55 তো সবাই চলে আসবেন। আচ্ছা আমি 5 মিনিটে বোঝাই দিব, তাতে 3টা থেকে আপনার এক্সাম শুরু করতে পারেন।
ম্যাম এক্সাম কি শুরু হয়ে গেছে? এখনো শুরু হয়নি। আচ্ছা, একটু লিভ দিছিলাম তো একটা কাজে, সেজন্য আমি ভাবছিলাম সবাই চুপচাপ তো হয়েছে। 55 থেকে শুরু হবে, 55 থেকে ফাইল ম্যাডাম ইনস্ট্রাকশন দিবে। ফাইল দিছে? কোনো পিডিএফ ফাইল দেওয়ার কথাটাকে দিচ্ছে? দিবে ম্যাডাম দিবে, এখন আচ্ছা। দেয়নি। সবাই কি আছেন? জি ম্যাম। আচ্ছা, আপনাদের যে ফাইলটা দেওয়া হবে এটা হচ্ছে পিডিএফ ফাইল, আপনাদের কোশ্চেন। এটা আমি এখানে দিয়ে দিব, সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আমাদের সবগুলা কাজই থাকবে এআই ফাইলে। তো আপনাকে এআই ফাইলে যেতে হবে, এআই ফাইল ক্রিয়েট করতে হবে। সবাই দরকার এআই ফাইলটা ওপেন করে রাখেন, কারণ এটা ওপেন হতে টাইম নিবে। আর এআই ফাইলে বেশি আগের থেকে কোনো ফাইল ওপেন করে রাখবেন না, কারণ এটা আপনার পিসি হ্যাং করবে বেশি।
তো এআই ফাইলটা ওপেন করে রাখবেন, করে আপনাদের কাজ শেষ হয়ে যাবে 4:30, আপনাদের এক্সাম টাইম শেষ হয়ে যাবে 4:30টার সময় সবাই আমাকে আপনাদের কাজগুলা মেইল করবেন। মেইল করার সময় সাবজেক্টে কি লিখে রাখবেন, সাবজেক্টে দিবেন যে ক্লাস টেস্ট। সবার নামে তো যার যার মেল আইডি খোলা আছে, সবাই শুধু ক্লাস টেস্ট দিয়ে দিবেন। ক্লাস টেস্ট দিয়ে ভেতরে আপনার নামটা লিখে দিবেন, মানে যেখানে কম্পোজের জন্য যে জায়গা থাকে এআই ফাইলটা তো জিপ করে দিবেন, আর যে কম্পোজের যে জায়গা থাকে এই কম্পোজের জায়গাটাতে আপনার নাম লিখে দিবেন, আপনার ফোন নাম্বার আপনার মেইলটা লিখে দিবেন, আর আপনার ফোন নাম্বার লিখে দিবেন। রেজিস্ট্রেশন আইডি যারা জানেন তারা দিবেন, যারা জানেন না তারা দিবেন না। নাম, রোল, জিমেইল, এই 3টে ইনফরমেশন, সাথে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টে ইনফরমেশন। যদি কেউ রেজিস্ট্রেশন রোল না জানেন তাহলে তাকে রেজিস্ট্রেশন রোল দিতে হবে না, কিন্তু আপনার সার্টিফিকেট নামটা দিতে হবে। ক্লিয়ার সবাই? শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি ম্যাম। ওকে, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমি কিসের কাজ দিয়েছিলাম আপনাদের? এটা দিয়েছিলাম কি? জি ম্যাম। আচ্ছা, এই কাজটা আপনাদের দেওয়ার কিছু, এটা দেখানোর কিছু নাই, কিন্তু আমি চাই আপনাদের এই কাজটা দেরি আপনারা করবেন। বুঝতে পারছেন? ডেলি বলতে কি এটা ক্লোজ হবে কবে? এখনো 5 দিন ওপেন আছে, মানে ডেইলি একটা করে কাজ দিবেন এখানে 5 দিনই। আর আপনারা যেহেতু কনসেপ্টটা পড়েছেন এবং আপনারা জানেন জিনিসটা কি, এখানে এন্ট্রিজ থেকে আপনারা চেক করবেন, আমি জানি বললেও চেক করবেন, না বললেও চেক করবেন, কিন্তু আমি আপনাদের যে জিনিসটা একটু বলবো, যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখেন এখানে অনেক কয়জন 4 স্টার পেয়েছে, 3 স্টার পেয়েছে, 4 স্টার পেয়েছে, 5 স্টার এখনো পর্যন্ত কেউ পায়নি। 5 দিন এখনো সময় আছে। আর সেই স্টারও দিচ্ছে, তার মানে কি সে অ্যাক্টিভ বোঝাচ্ছে। তো আপনি যদি এর চেয়ে বেটার কাজ করতে পারেন, দেখেন উনি এই কার্ডটাকে, এই ভিজিটিং কার্ডটাকে 4 স্টার দিছে, এই ভিজিটিং কার্ডটাকে 4 স্টার দিছে, কিন্তু একটু খেয়াল করেন এই ভিজিটিং কার্ডের লোগো, এই ভিজিটিং কার্ডের লোগো আলাদা। আর এনার কোনো ডকুমেন্ট বা কোনো কিছু উনি অ্যাড করেনি, উনি শুধু কনসেপ্ট অ্যাড করছেন। তার মানে কি উনি এই টাইপস এর লোগো পছন্দ করছে, এই টাইপস এর লোগো পছন্দ করছে। প্রথমে সেল লেখা আছে, এটা কি অলরেডি সেল হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি বলতে কি, এটা সিল্ড, মানে যে কাজটা জমা দিয়েছে সে সিল্ড করে জমা দিয়েছে, সে দেখাবে না কাজটা কাউকে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, আচ্ছা ডিসক্রিপশন থেকে যে জিনিসটা বলবো, এখানে আপনাদের আমি সবসময় একটা কথা বলছি যে গ্রান্টেড লেখা দেখে সবসময় কাজ করবেন, গ্রান্টেড এন্ড আর্জেন্ট। গ্রান্টেড মাস্ট থাকতে হবে, আর্জেন্ট লেখা মানে আপনাকে তাড়াতাড়ি রেজাল্ট দিবে, কিন্তু গ্রান্টেড ছাড়া কোনো কাজ করবেন না। আর এখানে যদি কোনো রিভিউতে আপনি যদি কোনো যে কাজ করেছে যে ক্লায়েন্ট আপনার, তার যদি 5 রিভিউ থাকে, তার মানে কি সেই ক্লায়েন্ট আপনাকে মানে জ্বালাবে কম। জ্বালাবে কম বলতে আমি বোঝাই মানে ক্লায়েন্টটা ভালো আপনার। এরকম অনেক ইয়ে থাকবে যাদেরকে রিভিউ পাবেন না, তো রিভিউ না পেলে তারা দেখা যায় যে অনেক সময় প্রবলেম করে, যে আপনাকে এক কাজ অনেকবার করে করাচ্ছে, তাদের দেখা যায় যে অ্যামাউন্টও ঠিক মতো তারা অ্যামাউন্ট পাবে, কারণ গ্রান্টেড দেওয়া মানে সে অলরেডি টাকাটা দিয়ে দেন আপনাকে কন্ট্রাক্টটা ছাড়ছে, সেই জন্য গ্রান্টেড লেখাটা সে পাইছে। বাট দেখা যাবে যে আপনাকে কাজের পরে জ্বালাবে কম, মোট কথার আসল কথা যে সে মানুষ হিসেবেও ভালো হবে। 5 রিভিউ না হলে ফ্রিল্যান্সার তাকে 5 রিভিউ দিত না। এই ব্যাপারটা একটু বলার ছিল, আপনারা যদি এরকম কোনো কাজ পান যে রিভিউটা দেখছেন যাদের যে 5 আছে বা 4.7 থাকে, 9 থাকে, দ্যাট মিন্স তারা গতানুগতিক ভালো। বুঝে গেছে? বাট সবসময় গ্রান্টেড লেখা দেখবেন। ওকে, আমি যে কাজগুলো দিয়েছি সবগুলাই হচ্ছে আপনাদের এখানেই আছে, দেখেন এই কাজটা আমি দিয়েছি আপনাদের। এই কাজটা কিন্তু খুব বেশি ডলারের না, খুবই কম,
খুব কম ডলারের কাজ, দ্যাট মিনস এটা মেবি 7 কি 8 ডলার হবে এরকম। তো আমি দুইটা কাজ দিছি, একটা মোটামুটি একটু ভালো আর একটা হচ্ছে কম, মানে এটা 40 ইউএসডি আছে আর একটা 7 ইউএসডি। গত যে কাজটা যেটা দেখালাম এটা 7 ইউএসডি। তো দুইটা কাজই করবেন, দুইটা কাজই করবেন বলতে সাবমিট করবেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ওকে। আচ্ছা, আমি কিছু এখান থেকে আপনাদের কাজ বুকমার্ক করে রাখছি দেখানোর জন্য মূলত। যেরকম দেখেন, আপনারা আজকে যে কাজটা করেছেন, যে কাজটা আমি দিয়েছিলাম বিজনেস কার্ড ভিজিটিং, এইটার দেখেন এন্ট্রিজ কত, 118টা এন্ট্রিজ। তার মানে কি খুব বেশি কিন্তু এন্ট্রিজ হয়নি। দেখেন আরেকটা, এই কাজটাও আমি আপনাদের হোমওয়ার্কে দিয়েছি, এটার কতটা আছে, 81 এন্ট্রিজ। 21 নিচের লোগোটা, এটার এন্ট্রি কত, 185, দ্যাট মিন্স কত, 185, 185। এখন খেয়াল করেন এটার প্রাইস 40, এটা 7। আমি কিন্তু এই দুইটা কাজই আপনাদের দিয়েছি। সো বেশি কমের চেয়ে বড় কথা এন্ট্রির জিনিসটা একটু খেয়াল করবেন। আর দেখেন নিচের লোগোটা কি, 2600টা অলরেডি এন্ট্রি হয়ে গেছে, এখনো এটা ওপেন আছে। এটার প্রাইস দেখেন আগে। এখন বলেন যে কি বুঝলেন এখানে? আমি যে আপনাদের 60,000 টাকার উপরে। আমি যে কাজটা দেখাইছি সেই কাজটা দেখে কি বুঝলেন? যার যত ডিমান্ড তার ইন্টারেস্ট তত বেশি, তাই তো? এখানে যে কথাটা আমি বলছি যে আপনারা সবসময় এইখানে পাল্লা দেওয়া মানে কিন্তু সো হাই কোয়ালিটিতে পাল্লা দেওয়া, তাই না? আপনাকে খুব ভালো মানের কাজ করতে হবে বা জানতে হবে, দেন আপনার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আপনারা যে ফ্লায়ারের কাজটা করছিলেন মস্কের উপরে, এই ফ্লায়ারের কাজটা কিন্তু এখনো ওপেন আছে। এই কাজটা আপনারা এন্ট্রি দিয়েন, কেবল 281টা এন্ট্রি করছে। আপনারা কাজগুলো করে জমা দিবেন। এখনো 6 ঘন্টা এন্ট্রি আছে। আপনারা যদি এখনো যদি ঘন্টাতেও যদি 2টা করে 2 ঘন্টাতে যদি একটা করেও করেন, তা আপনারা 3টা করতে পারবেন, 3টা নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। আপনাদের ফোকাস করতে হবে কিন্তু, না হলে আগাইতে পারবেন না। ম্যাম লিংক গুলো আরেকবার দিলে ভালো হতো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নেট কানেকশনের জন্য। আচ্ছা একটা দেখেন, আপনাদের যে কাজটা আমি করতে দিয়েছিলাম, আচ্ছা লিংক দরকার হয় দিয়ে দিব। কেউ একজন লিংক গুলো একটু আবার ওনাকে রিসেন্ড করে দেন তো চ্যাট বক্সে। আচ্ছা লিংক গুলো মেসেঞ্জারে দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়, এগুলো থাকে একটু যে কোনো সময় পাওয়া যায়। না, এটা সবচেয়ে better হয়। মেসেঞ্জারে দেওয়াটাই বেটার, কারণ মেসেঞ্জারে অনেকেই থাকে, দরকার নাই, অনেকে আমি ক্লাস করে না, সেজন্য বলছি। অফিসের অনেকেই আচ্ছা। থাকে, এটা না দেওয়াটাই বেটার। ও ইমেজ দেন বাট কোনো লিংক না দেওয়াটাই বেটার। আচ্ছা আমি যা বলছিলাম, আপনাদের এই কাজটা আমি করতে দিয়েছিলাম, তাই না? এই কাজটা কি চেনা লাগছে? এই কাজটা আমি করতে দিতাম না, কিন্তু দিয়েছি, কারণ জি আছে। জি এইখানকার ডলারটা দেখেন, এই জন্য আমি এই কাজটা করতে দিতাম না। এত বেশি ডলারের কাজ আমার করার দরকার নাই। কিন্তু এখানে থিমটা না আমার কাছে ভালো লাগছে, কারণ উনি সুন্দর করে কালার বলে দিছে, অনেক অল্প কথায় অনেক বেশি কিছু বলে দিছে। যেরকম দেখেন উনি বলে দিছে ওনার নাম কি, খুব ভালো কথা। ওনার একটা ল পার্টনার আছে, ল একটা হিংসের জায়গা, একটা কিওয়ার্ড হতে হবে, তার মানে কি ওনার ল পার্টনার আছে একজন। ওয়েবসাইট একটা আছে, ওয়েবসাইটে কি আপনারা কেউ গেছেন? গেলে পরে মনে হয় ভিজিবল না, আমি আগে গিয়েছিলাম কিন্তু আমি ওখানে আমি ভিজিবল পাইনি। গিয়েছিলাম ম্যাম, দেখলাম তো। ঢুকতে পারছেন ওয়েবসাইটে? হ্যাঁ, ওদের দুজনের ছবি দেখলাম। আচ্ছা নিকোলে যদি স্যামুয়েল, ওটা আর ওটা আচ্ছা মেয়ে। যদি ঢুকতে পারেন তাহলে একটু ওয়েবসাইট থেকে আরো ইনফরমেশন পেতে পারেন।
ওকে, তারপরে দেখেন লোগোটা আপনার কবে সে ইউজ করবে? 21 সালে, নট 20 সাল, আরো কয়েকদিন পরে, তার মানে সে নেক্সট ইয়ারের জন্য ইউজ করবে। আর তখন তার নাম হবে তার পার্টনার আর তার নাম সহ, সাথে ট্রায়াল অ্যাটর্নি। মানেটা কি বোঝাচ্ছে আপনি গুগল সার্চ দিবেন দরকার হয়। তবে আমার এটাতে আমি যেটা বুঝি, ট্রায়াল বলতে কি বোঝায়? ট্রায়াল কি? ট্রায়াল ভার্সন কি? এটা কি ভার্সন? দ্যাট মিন্স আপনি ট্রাই করছেন, দ্যাট মিন্স ফ্রিতে ইউজ করছেন, এরকম কিছু বোঝাতে পারে। আর হ্যাঁ, প্র্যাকটিসিং টাইপস এর কিছু। আর অ্যাটর্নি বলতে কি, মানে সে হয়তো বা লর কোনো কিছু প্র্যাকটিস করবে, এরকম কোনো কাজ বোঝাতে পারে। সো আপনার লগর কনসেপ্টটা কিন্তু ল টাইপস এর দিকে মাথায় রাখতে হবে, মানে কোর্ট, আদালত, এই টাইপস এর কোনো ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করতে পারেন। আবার কি বলছেন? লোগো, দেন কালার কম্বিনেশনটা উনি উল্লেখ করছে। এই ধরনের কাজ ভালো লাগে যে কালারটা উল্লেখ করে দিচ্ছে। এখানে এন্ট্রিজ গুলো আমরা একটু দেখি। এই দেখেন, উনি অনেক কয়জনকে আপনার কি করে দিছে, অলরেডি 5 স্টার করে দিছে। ওনার কাজটা আমার কিছু কিছু জায়গায় খুবই বেগতিক লাগছে। এইটা হচ্ছে উনি অনেক মানুষকে আপনার হচ্ছে 5 স্টার করছে, এইটা একটা চোখে লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে এটার কিন্তু প্রাইস অনেক বেশি, তাই না? প্রাইজের ব্যাপারটা বেশি, কিন্তু এতে কোনো রিভিউ যোগ করা নাই, এনার কোনো রিভিউ করা নাই, কিন্তু উনি হচ্ছে ডিপোজিট করে দিছে। দ্যাট মিন্স ওনার হচ্ছে ডিপোজিট করা বলতে উনি গ্রান্টেড তো দিছে, তার মানে উনি অলরেডি এই টাকাটা মানে পেইড করেই ফ্রিল্যান্সারকে দিয়েই উনি কাজটা ছাড়ছে। তার মানে আপনি টাকাটা ঠিকই পাবেন, আরো ডিপোজিট করা আছে, তার মানে সিকিউরিটির একটা জায়গা। কিন্তু উনি আগে কখনো কিন্তু কাজ করার নাই, রিভিউতে কোনো কিছু দেওয়া নাই, দেখছেন? এই যে কোনো রিভিউ, মানে উনি আগে কোনো কাজ করার নাই, টোটাল প্রজেক্টের এখানে 0 আসছে, দ্যাট মিন্স উনি আগে একটা কাজও করার নাই, তো রিভিউ উনি পান। ওখানে এন্ট্রিস এর মধ্যে ওই দোকান 5 নাম্বারটা এন্ট্রিটা একটু দেখান না, একটা জিনিস বলার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি আমি। তো এইখানে বলতেছি যে মোট কথাটা, আসল কথা দেখেন, উনি গ্রান্টেড, আপনি টাকা পাবেন যদি আপনি উইন হইতে পারেন। আচ্ছা, এন্ট্রিসে না, হ্যাঁ 5 নাম্বার কোনটা বললাম? 4 নাম্বার এটা এখানে যে দোকানের, হ্যাঁ দোকানের একটা ইয়া নিছে, এটা কেমনে নিবে? এগুলো আমরা তো নিতে পারি না, আচ্ছা, এইটা আমি আপনার একদমই পারি না। দোকানের, এটা দোকানের কিছু না, এইগুলো দোকানের কিছু না, এটা মকআপ ফাইল। আচ্ছা, এটা তো মেবি টাইম আছে কিছুদিন, আমি দরকার হয় আমি আপনাদের আজকে মকআপ ফাইল দিতে চাইছিলাম, কিন্তু আমার মনে নাই, আমি ডাউনলোড করতে ভুলে গেছি। যাই হোক, আমি কালকে দেখি, কালকে আপনাদের একটু মকআপ ফাইল আমি গুলো দেওয়ার চেষ্টা আমি করব। কিছু ডাউনলোড করছিলাম, কিছু গাছের কিছু, মানে কতগুলো না পেড না, করতে হয় ওগুলো ছাড়া এমনিতে। গাছের না, আমি দেখি, আমি মোটামুটি বেশি দিব না, আমি 4-5টা দিব, কিন্তু যেগুলো দিব মোটামুটি আপনি সবগুলোতে ইউজ করতে পারেন এমন দেখে আমি মকআপ ফাইল দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, তো দেখেন উনি কিন্তু কাজটা শুধু এতটুকুই করেছে, কাজ কিন্তু বেশি করে নাই। তবে আপনাদের আমি একটু সাজেস্ট করব, যে এরকম মকআপ তো করলে করেন, কিন্তু হোয়াইট, একদম হোয়াইট মকআপ, আর হচ্ছে একদম ব্ল্যাক এর উপরে মকআপ দিয়ে, ও এখানে সরি ব্লু এন্ড গোল্ডেন কালার বলে দিচ্ছে, সেই ক্ষেত্রে যেহেতু উনি বিল্ডিং টাইপস এর মকআপ গুলো পছন্দ করে, সো আপনি দিতে পারেন। এখানে দেখেন স্টার দেখে আপনি বুঝতে পারবেন উনি ব্ল্যাক এর মকআপ গুলোও কিন্তু পছন্দ করছে, ব্ল্যাক মকআপ গুলা। তারপর এটা একটা উডের উপরে মকআপ করা আছে, দ্যাট মিন্স উনি মকআপ ফাইল পছন্দ করেছেন, আপনারা মকআপ করে দিতেই পারেন, ভালো দেখে কিছু মকআপ করে দিতেই পারেন। আচ্ছা, যাই বললাম, আমি এটার লিংকই তো আপনাদের দেই নাই, এই লিংকটাকে দিব? হ্যাঁ ম্যাম দেন। আচ্ছা, দেখেন আমি এটা দিয়ে দিলাম, পেয়েছেন এটা? জি জি।
সবাইকে দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। জি দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা আমি একটা কি নিয়েছি? পেজ নিয়েছি। আমি আরেকটা পেজ নিব। কিসের পেজ নিব? সেটা একটা ব্যানার বানাবো, সেই জন্য একটা পেজ নিব। সরি, একটা ফ্লায়ার অথবা পোস্টার। ব্যানারের জন্য আমি বলছি, যেহেতু আমরা ফেসবুকের জন্য বেশি ব্যানার বানাইছি, ফেসবুক বলতে ওয়েবসাইটে দেওয়ার মতো ব্যানার বানাইছি, তো এই সাইটগুলো আপনি জাস্ট গুগলে লিখলে দেখে নিতে পারবেন যে ব্যানার সাইজ কত, ফেসবুকের ব্যানার সাইজ কত, অথবা এমনি সাধারণ ব্যানার সাইজ গুলো কত ওয়েবসাইটের জন্য। এটা গুগলে জাস্ট লিখলেই বোঝা যাবে। কিন্তু আমি যদি এমনি প্রিন্টের জন্য কোনো কাজ করি উইদাউট এনি ইনস্ট্রাকশন, তাহলে আমি কি করব? নিউতে যাব, নিউতে যে পোস্টার ব্যানার পোস্টার ফ্লায়ার যাই হোক A4 সাইজে নেবেন, যদি কোনো ইনস্ট্রাকশন না দিয়ে দেয়, আর যদি সেটা প্রিন্টের জন্য হয় তাহলে। তো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব, নিউতে গেলাম, ফাইল থেকে নিউ নিলাম। দেখতে পাচ্ছি না তো, লোডিং সব হচ্ছে। বন্ধ। হ্যাঁ, এখন হয়েছে, দেখতে পাচ্ছেন এখন? জি ম্যাডাম। এই জায়গাতে যাদের আপনার ভিজিটিং কার্ড যারা করবে তারা কি করবে? আর্টবোর্ড দুইটা নিবে। যারা একটা কাজ করবে মানে ব্যানার বা ফ্লায়ার নিবে, তাদের জন্য তাদের কি বলছি আমি, একটাই তো থাকবে। আর এখানে A4 সাইজ যখন বলছি, তখন এই যে A4 সাইজ, যদি কেউ A4 সাইজ এখানে না পান, তাহলে এখান থেকে প্রিন্টিং সিলেক্ট করবেন, প্রোফাইলে প্রিন্টিং সিলেক্ট করে দেন এখানে এসে A4 পাবেন। A4 সিলেক্ট করে দিলে পরে ইঞ্চির মাপগুলো চলে আসবে। এখানে হচ্ছে পিটিতে আছে, পয়েন্টে আছে। আপনি যদি ইঞ্চিতে নিতেন তাহলে 8x7 এরকম কিছু হতো, 8.7x11.69 মেবি। যাই হোক, এখানে এটা, আর আমরা যখন প্রিন্ট করব তখন এটা কি করব? CMY কে মোড রাখবো, অবশ্যই প্রিন্টের জন্য CMY কে। আর এখানে ব্লিডের অপশন বলছি, আমরা যখন প্রিন্টের কাজ করব তখন আমরা অবশ্যই এটাতে ব্লিড দিব 0.125, তাই তো? সব জায়গাতে একই মাপের ব্লিড হবে। পয়েন্ট ব্লিড হয় 0.125, এটা বুঝলাম না, এটা ইঞ্চি? হ্যাঁ, ইঞ্চিতে থাকবে এটা, আপনি যে মাপে নেবেন। হ্যাঁ, এটা পয়েন্ট ইঞ্চিতে থাকবে ইউনিটটা। এখানে ইঞ্চিতে ছিল কিনা আমি তো খেয়াল করি নাই। এটা কি ইঞ্চিতে ছিল? আপনারা কি দেখছেন? আচ্ছা, যাই হোক, এখানে আমি এটা পয়েন্টে ছিল। পয়েন্টে ছিল। আচ্ছা, এই কাজটা সবাই ইঞ্চিতে করে নেবেন, তাহলে সুবিধা হবে জিনিসটা। আর মেবি আমি পয়েন্ট দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে না নাকি? ব্লিড তো রেড হয়। ঠিক আছে। ওইটা মানে এই যে কম হয়ে গিয়েছিল তো, হ্যাঁ, এটা একদম এত ইয়ে ছিল, আমি যদি জুম করতাম তাহলে খুঁজে পেতাম, যেহেতু জুম করি নাই সেহেতু খুঁজে পাচ্ছিলাম না, খুব কম হয়ে গেছিল। তো এটা জুম না করেই আমরা দেখতে পাচ্ছি। তো এই রেড অংশটা হচ্ছে আপনাদের ব্লিড, আর ব্লিডটা হচ্ছে প্রিন্টের জন্য সেভ জোন। আর আপনারা যখন অবশ্যই ব্যানার করবেন তখন Ctrl+R দিয়ে রুলার দিয়ে নেবেন। Ctrl+R দিয়ে রুলার দিলে এই যে নিচে থেকে এটা অবশ্যই একটা করে রুলার টেনে নিয়ে আসবেন, সিলেকশন হচ্ছে না এটা। তো ম্যাম এই রুলার গুলো আমরা ব্যাকে আবার নিয়ে যাইতে পারবো না? একবার এক জায়গায় দিছি, ওই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করব। তা কি হয়? মুভ কি হয়? এই যে আমরা রুলার দিয়ে সিলেক্ট করে নেব। মুভ হয়। আমি মুভ করতে পারছিলাম না ম্যাম। এই যে মুভ তো হচ্ছে, আমি এটাকে নিয়ে রাখছিলাম, নিয়ে রেখে সিলেকশনটা ঠিক করতে হবে। রুলার ঠিক মতো আসে না এই সিলেকশন ঠিক না হওয়ার জন্য।
আপনার হয়তো লক হয়েছিল, লক হয়ে থাকলে মুভ করা যায় না, আমি লক করে মুভ করতে হবে। আমি লাইভে আসতে বলবো ফাতেমা। ফাতেমা ম্যাম আপনি এখন যে কোনো একটা রুল এন্ড ম্যাম সিলেক্ট করেন, দেখেন কেউ কি কিছু বলছেন? হয় না। কেউ কি আমাকে ডাকলেন? বুঝতে পারিনি ওই যে স্ক্রিনের মতো চারিধারে আনলেন ওটা রোলার নেই আছে। সরি আমি বুঝিনি, কেউ মনে হলো আমাকে নাম ধরে ডাকলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ফাতেমা আসসালাম। আপু। জি হ্যাঁ ফাতেমা আপু, আমি ইমরান বলছিলাম মোবিল লিমিটেড থেকে। জি ভাইয়া বলবেন। হ্যাঁ, আমি আসছিলাম আর কি, একটু দরকার ছিল আর কি, সময় মতো আপনাদের রিপোর্টিং এর দায়িত্বে আছে আমি, বুঝছেন? ও আচ্ছা। আপনার ফাতেমা আপু, জি ভাইয়া বলবেন। আপনার এই জায়গায় এভারেস্টে কতজন, কতজন আপনার স্টুডেন্ট থাকে এভারেস্টে? ভাইয়া এই কয়েকদিন খুবই অল্প ছিল, 10 জনের মতো থাকতো, তো আজকে আল্লাহর রহমতে দেখতেছি একটু বেশি আছে, 8-10 জন করে থাকতো। আর আমার টোটাল স্টুডেন্ট আপনার টোটাল স্টুডেন্ট লিস্ট কজন কে দিছিল? আচ্ছা আমার 20 জন ছিল, পরবর্তীতে 3 জন আমাকে জানাইছে যে তারা কন্টিনিউ করতে পারবে না, কারণ আমার ক্লাসে তো অনেকজনকে নতুন দেওয়া হয়েছিল, তাদের বেশিরভাগেরই কোশ্চেন যে এত ক্লাস আগাই গেছে আমরা কিভাবে আগাবো বা কারো প্রবলেম, এই জন্য 3 জন আমাকে জানাইছে যে তারা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আপনার এখন রেগুলার কতজন থাকে? 10 জন। 10 জন? হ্যাঁ, তবে আশা করি এখন থেকে অন্যদের সাথে কথা বলেছেন? ভাইয়া আমাকে 3 জন ছুটি নিছিল অলরেডি, মানে লাস্ট সপ্তাহে 3 জন ছুটি নিয়েছিল যে তাদের কিছু প্রবলেমের জন্য, তো আজকে থেকে তারা কন্টিনিউ, এখন আশা করি 12-13 জন থাকবে, 13-14 জন। 13 জন? জি জি 12 জন দিবা। আচ্ছা, আপনি সবাইরে একটু লাইভে আসতে বলেন, ভিডিওটা অন করতে বলেন। আচ্ছা সবাই লাইভে আসেন। আপনিও আসেন। বর্ষাকে বর্ষা, বিপ্লব, শাবনাজ, শারমিন। জি ভাই আমি আসছি, 1 মিনিট আসছি। আবার আছেন? হ্যাঁ আমি ওটা ডেস্কটপে আছি, এটা ফোনে আছি। ও আচ্ছা, আপনি যেটাই আছেন। ফাতেমা আপু, হ্যালো। ফাতেমা আপু আছেন? জি ভাইয়া সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, বলতে পারছিলাম আচ্ছা, না। আপনি লাইভে আসেন একটু ওকে কষ্ট করে। ভাইয়া আসছি। ফাতেমা আপু। জি ভাইয়া বলবেন। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। ক্লাস তো সময় প্রায় শেষ। জি ভাইয়া আমি প্রায় শেষ করে দেব কিছুক্ষণ পরে। জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনি। ভাই আজকে সবাই ভালো থাকেন। এক্সাম ছিল। জি জি, আজকে রাতে এক্সাম ছিল। আপনি এক্সামে কে কেমন করেছে বুঝছেন, কালকে আমি আসে রিপোর্ট নেব। ওকে ভাইয়া। হ্যাঁ ওকে ভাইয়া। যারা মনে করেন ফেল করবে বুঝছেন, এদের এক্সট্রা পানিশমেন্ট দেব, মানে এদের রাত্রেও ক্লাস নেব এদের। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি অবশ্যই জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ওকে। এক্সাম কি সবাই ভালো দিচ্ছেন? জি ভাই মোটামুটি। মোটামুটি কারে ভাই, একবারে মনে করেন যায় ভালো করে দেন। হ্যাঁ মোটামুটি হলে হবে না। 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্নের 3টা কাজই আমি জানি না।
তারপর আমি চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, মানে সবাই দিচ্ছেন? হ্যাঁ, এখানে এখানে একটু দুই তিন পাবো। এখানে সমস্যা হয়েছে কি ভাই, ওই যে বলছিলাম যে রেগুলার যারা ক্লাস করে, মানে এখানে অনেকেই আসছে, দেখা যাচ্ছে 15টা ক্লাস মিস করে গেছে, তো তাদেরকে এখন আমরা রিকভারি করাইতে হচ্ছে ওই জিনিসগুলা, তো যার জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো অনেকেই দেখা গেছে যে কাজ বুঝে করতে পারছে না, অনেকের আবার আমার বোঝাই দিতে হচ্ছে ওই কাজগুলাই। জি ভাইয়া, যারা যারা দেরি করে আসছে তাদের তাদের নিয়ে একটা মিটিং বসবে মনে হয় সম্ভবত কিছুদিনের 2-1 দিনের ভিতরে, যারা দেরিতে আসছে আর কি। ওটা কোনো সমস্যা না, আপনি একটু রিকভারি করে একটু একটু বুঝাই নেন। আর যারা দেরিতে আসছেন তারা একটু বেশি খাবেন, আপনারা পিছায় গেছেন, আপনারা একটু বেশি খাবেন। আর শোনেন, এদের মনে করেন কাজ বেশি বেশি দেবেন, বুঝছেন? এদের কাজ বেশি বেশি দেবেন, কারণ এরা কাজ মনে করেন যত কাজের পরে থাকবে, মানে কাজ কম দেবেন, বুঝছেন? এরা মনে করেন ঘুরে আসি 1 ঘন্টা পরে কাজ করবো। হ্যাঁ, আবার দেখেন কাজের চাপে যেন গার মটকায় না যায়, তাহলে কিন্তু ঝামেলা হবে। ভাই আমরা খাওয়া ঘুমানোর সময় পাই না। না, কথা হচ্ছে সময় দিবেন তো, এই দুইটা মাসই তো টাইম দিবেন। হ্যাঁ, ঘুমানোর মনে করেন ঘুম হারাম হয়ে যাবে, বুঝছেন? কাজ বেশি দেবেন। আর যারা কাজ করবে না, যারা আপনার অ্যাসাইনমেন্ট মনে করেন ঠিক মতো জমা দেবে না, তাদের একটা লিস্ট করবেন। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর কত মার্কের মানে এটা ছিল 30 মার্চের, 30 মার্চ 30 মার্চের। আচ্ছা ঠিক আছে, কালকে আসি রিপোর্ট নেব আমি। দেই ওকে, 30 মার্চের 30। আচ্ছা ওকে ফাইন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন ক্লাসটা এখন আবার ব্যাক করি তাইলে। আচ্ছা, রুলার দিয়ে আমরা টানছিলাম, যেটা শোনা যাচ্ছে, আমি কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম, হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, রেকর্ডিং কি চলছে ক্লাসের? চলছে। জি ম্যাম, রেকর্ডিং হচ্ছে। ওকে, আমরা তাহলে রুলার, এই যে এখন এই লেফট সাইড থেকে, দ্যাট মিন্স কলাম বরাবর আমরা রুলার নিয়ে নেই, যে নেওয়া হয়ে গেছে, দেখেন। ওকে, 4 সাইডে আমার রুলার টানা হয়ে গেছে। আমি এটা কেন রুলার নিচ্ছি? যাতে আমার লেখাগুলা বাহিরে না যায়, আমি এখান থেকেই লিখবো শুধু, এই জন্য আমি রুলার গুলা নিব। এখন আপনি আপনার ভিতরের কাজ করবেন। বিপ্লব কুমার, এতটুকু ক্লাস কিন্তু শুধুমাত্র আপনার জন্য হলো। আর সেম প্রসেস আপনাদের ভিজিটিং কার্ড করার সময় হাইট থাকবে কত? 3.5, সরি, কি থাকবে? হাইট কত থাকবে? 2 এন্ড উইডথ থাকবে হচ্ছে 3.5, তাই না? হাইট 2 ইঞ্চি, ওয়েট হলো 3.5 ইঞ্চি। হ্যাঁ, 3.5 ইঞ্চি। এইটাই হচ্ছে রুলস। তবে এইটা যে সব সময় হবে তা না, আপনার ক্লায়েন্ট যদি নির্দিষ্ট কোনো মাপ বলে দেয় তাহলে তো হলোই। আর যদি ক্লায়েন্ট কোনো কিছু না বলে, একদম রুলস রেগুলেশন ছাড়া যদি আপনাকে কাজ করতে দেয়, তখন এটা আপনি ফলো করতে পারেন। এটা মূলত আমাদের ভিজিটিং কার্ডের জন্য একটা স্ট্যান্ডার্ড মাপ ধরা হয়। আচ্ছা, এতটুকু কাজ তো আমরা পুরাতন কাজ করলাম, তাই না? এটা তো নতুন কিছু হলো না। নতুন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমাকে অনেকেই বলেছেন যে আপনারা কোন শেপের মধ্যে ছবি নিতে প্রবলেম হচ্ছিল, তাই না? তো আমি প্রথমে একটা শেপ নিয়ে নেই, রেক্ট্যাঙ্গুলার নিলাম, একটু কালার দেই, রেড কালার। এতটুকু যতটুকু কাজ করাচ্ছি, যা যা করতেছি, সেটা বুঝতেছেন কিনা বলবেন, না বুঝলে কিন্তু সমস্যা। আচ্ছা, আমি জাস্ট একটু টেনে এটাকে বড় করে নিলাম, একটু ড্রাগ করে নিলাম, আমার মনে হচ্ছিল রেক্ট্যাঙ্গুলারটা ছোট। এখন আমি একটা প্লেস করব, প্লেস করে কি নিব? একটা ইমেজ নিব। এই যে আপনাদের যে ইমেজে কাজ করেছি সেই ইমেজই নেই।
এই ইমেজ, এতটুকু আমার ইমেজ। এখন আমি চাচ্ছি দেখেন আমি যে রেক্ট্যাঙ্গুলার নিয়েছিলাম এটা কিন্তু নিচে আছে, নিচে পড়ে গেছে, তাই না? রেক্ট্যাঙ্গুলারটা নিচে পড়ে গেছে আর এই ইমেজটা আমার ফ্রন্টে। আমি চাচ্ছি এখন ইমেজটাকে ব্যাকে দিব আর রেক্ট্যাঙ্গুলারকে উপরে নিব। তাহলে কি করব? এই ইমেজটাকে ব্যাকে দিব, সিলেক্ট করা অবস্থায় আছে এই যে সিলেকশন, সিলেকশন অবস্থায় আমি কি করব? অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যে কি করব? সেন্ড টু ব্যাক। এটা ফ্রন্টে চলে আসছে। এখন আমি এই যে এই রেক্ট্যাঙ্গুলার আর ইমেজ এই দুইটাকে শিফট ধরে সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করছি, অথবা শিফট ধরে সিলেক্ট করতে পারেন বা এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। সিলেক্ট করে এখন রাইট ক্লিক করে আমি জাস্ট কি করব? মেক ক্লিপিং মাস্ক। কি কাজ হলো? আমি যতটুকু, এই যে এটা কিন্তু আমার ইমেজ, এইটা ইমেজ ছিল, এখন যতটুকু জায়গা সিলেকশন দেখাচ্ছে এটা কিন্তু ইমেজ ছিল। আমার ইমেজটা রেক্টেঙ্গুলার ওয়াইজ কেটে গেছে, কেটে গেছে মানে নাই হয়ে গেছে, দ্যাট মিন্স মাস্ক পড়ে গেছে। আমরা যখন মুখে মাস্ক লাগাই কি হয়? আমাদের মুখটা ঢেকে থাকে না, এই কাজটা ঠিক রেক্টেঙ্গুলারের ভেতরে ঢুকে গেছে, মানে ঢেকে আছে। ক্লিপিং মাস্ক এটুকু কি বুঝলেন? জি ম্যাম। জি। মাথায় রাখবেন যে আপনাকে যেটার উপরে কাজ করবেন, আপনি যেটাকে ক্লিপিং মাস্ক করবেন সেটাকে উপরে রাখতে, সেটাকে নিচে রাখতে হবে, আর যেটা দিয়ে করবেন সেটাকে উপরে। দ্যাট মিন্স ইমেজটাকে আমি কোথায় রাখছিলাম? পিছনে, নিচে দিয়ে দিয়েছিলাম। এখন আমি যদি এই যে মেক ক্লিপিং মার্কস আরেকবার বলবেন, ওটা কিভাবে বললেন? হ্যাঁ, মেক ক্লিপিং মাস্ক আমি আবার দেখাচ্ছি। এখন আপনাদের ভেতরের এই যে এই পয়েন্টটা আসছিল না, তাই না? এই ভেতরের এই ইমেজটা তো নিতে পারছিলেন না, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি তো নিতে পারি কিনা। এখন পেন টুল নেই, ওকে, এটা আমি পেন টুল দিয়ে একটা শেপ করলাম, তাই তো? এখন আমি এই শেপ দুইটাকে, এই ইমেজটাকে আর এই শেপটাকে একসাথে ক্লিপিং মাস্ক করি। এই শেপটাকে সিলেক্ট করি আর এই ইমেজটাকে সিলেক্ট করি, করে এখন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ইমেজটা কেটে গেছে। এভাবে আপনারা ইমেজ দিতে পারেন। এখন নিচে যে বলতে পারেন যে তাহলে এই কালারটা কিভাবে আসছে, যদি রেড কালার না থাকে তখন আপনি কি করবেন? আর একটা এটাকে রিসাইজ করে নেন, মানে এটাকে নিচে বসায় দেন। এইরকম যদি শেপ যদি এর উপর দিয়ে করে দিতেন আর এটাকে যদি উপরে রাখতেন, রাখা যেত না? আমি কি বোঝাতে পারলাম কাজটা? জি ম্যাম। আচ্ছা, এখন যদি আপনারা এই ছবিটাকে, ভেতরের এই ছবি, যে ভেতরে যে ছবিটা আছে এটাকে যদি রিসাইজ করতে চান, যে এইটা হয়তো আপনি অন্য কোনো জায়গায় নেবেন, তাহলে আপনাদের ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হবে। করে এই যে এখন ছবিটা সিলেক্ট আছে না, এই অবস্থায় আপনি ছবিটাকে মুভ করান। ছবির যে অংশ আপনি নিতে চাচ্ছেন আপনার ছবির সেই অংশেই যেতে পারবেন। এইটুকু ক্লিয়ার হলেন নাকি? দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, বিশেষ করে ফ্লায়ার, ভিজিটিং ফ্লায়ারের জন্য। ফ্লায়ার, পোস্টার, ব্যানার, এই ক্লিপিং মাস্কের কাজটা কিন্তু তখন প্রচুর লাগে। বুঝতে পারিনি। আচ্ছা, আমি যখন বলছি দেখেন, আমি প্রথমে ছবিটাকে কিভাবে কোন জায়গায় দিয়ে রাখছিলাম, এই ইমেজটাকে এরকম ভাবে কাটছিলাম না, এভাবে তো কাটছিলাম। বুঝতে পারছেন কি আপনি আমার কথা? হ্যাঁ, এরকম করে কাটছিলাম না, কিন্তু আমি এখন চাচ্ছি যে আমি ইমেজের এই পার্টটা নিব না, এদিকেও তো আরো ছবি আছে, তাই না? আমি এদিকে কোন একটা ছবি আছে, ওই ছবিটা আমার এই জায়গাতে লাগবে, মানে রিসাইজ করতে হবে আমার ইমেজটাকে। তখন আমি কি করব?
আমার মাস্ক করা মানে কিন্তু কেটে যাওয়ার। আমি আবার বলতেছি, আপনি যদি ক্লিপিং মাস্ক করেন তাহলে কিন্তু কোনো ছবি কেটে যাবে না, শুধুমাত্র আপনার ঢেকে যাবে। একটা লেয়ার আর একটা লেয়ারকে ঢেকে দিবে পুরোটা, শুধু যে উপরের লেয়ারটাকে আপনি রাখতেছেন সেই লেয়ারটা শুধু দেখা যাবে সেই শেপের মধ্যে। ক্লিপিং মাস্ক কেটে ফেলবে না, ক্লিপিং মাস্ক ঢেকে রাখবে, এটা মনে রাখবেন। আপনি কিন্তু ছবিটাকে কেটে ফেলেননি, ছবিটাকে জাস্ট ঢেকে দিছেন। এই অবস্থায় আপনি জাস্ট এটাকে যদি রিসাইজ করতে চান, দেখেন ছবির এই যে এই পার্টটা আসলো, পুরো ছবি কিন্তু এখানে আছে। ছবি দেখেন সরে যাচ্ছে, এই যে ছবিটা কোথায় যাচ্ছে, এই যে ছবিটা দেখেন এখানে পুরাটা জায়গা জুড়েই ছবি আছে। ছবির যে পার্টটা এই শেপের মধ্যে যাচ্ছে সেই পার্টটাই শুধু দেখা যাচ্ছে। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? জি ম্যাম। এটা সিলেকশন কিভাবে করব? ডিরেক্ট সিলেকশন দিয়ে। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি ইমেজের উপরে যাব। এই ইমেজ যখন সিলেক্ট হবে দুইটা জিনিস কিন্তু সিলেক্ট হবে। এই যে এইটা একটা সিলেকশন, যে লেয়ারটা নিছি আমি, যে ইমেজটা আমি তৈরি করছি পেন টুল দিয়ে, সেইটা একটা শেপ, আর একটা হচ্ছে ইমেজের শেপ, দুইটা শেপ। ইমেজটা যখন আমি সিলেক্ট করব তখনই কিন্তু আমার কাজ হবে। এই যে ইমেজটা এখন আসছে, আমি এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করে এখন এটাকে আমি মুভ করাতে পারবো। দেখেন এই কাজটা কি ক্লিয়ার? জি। প্রবলেম আছে আর কারো? ওকে, আমার মনে হয় আর কারো প্রবলেম নেই। আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। প্রসেসটা লিখে রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন আছে? আর কি কোনো কোশ্চেন আছে? আমার তো মনে হয় ইমেজ রিলেটেড যত কোশ্চেন সব এখানে সমাধান হয়ে যাওয়ার কথা। এখান থেকে আপনাদের শেপ নিতে হবে। আর ফয়সাল আলম, আপনি আরেকটা কথা বলেছিলেন যে পেন টুল দিয়ে কাজটা, তাই না? যে পেন টুলের কাজটা যদি একবার দেখানো যেত, তাই তো? এরকম কিছুই বলেছিলেন মেবি, যে পুরাটা একটু দেখাতো। তো আমি পুরাটা না দেখাই জাস্ট একটু বলে দেই যে এখানে ধরেন এটা যদি একটা রেক্টেঙ্গুলার পুরাটা পেজ হয়, এরকম করে ছবি রিপ্লেস করে, আপনার যেখানে একটা ছবি ছিল না, ওই ছবিটা যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে রাখতেন তাহলে কি ছবিটা করা যেত না? এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক থেকে বের করে নিয়ে আসলাম। এই ছবিটাকে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ডে রাখলাম, রেখে এটাকে ক্লিপিং মাস্ক করলাম, সরি ইমেজটাকে উপরে রাখতে হবে, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, শেপটাকে নিচের যে রেক্টেঙ্গুলার এটাকে আমি উপরে রাখলাম। সরি, এটার একটা নিচে আর একটা অংশ আছে, কত অংশ? আপনি কি পিকচার কিভাবে ইন করতে হয় এটা দেখাচ্ছেন আমাকে? আর আপনি যে বলেছিলেন যে না, আপনি এইটা ক্লিয়ার হইলাম, আপনি তো দেখাইলেন। আমার ছিল যে ওই ইমেজটা নেওয়াটাই আপনার প্রবলেম ছিল, যে ইমেজটা নিয়ে কিভাবে আপনি পেন টুল দিয়ে করবেন। না ইমেজেরটা তো এখন দেখাইলেন কিভাবে ইমেজ দিতে হয়। আমার আরেকটা ছিল যে ওটা ছিল একটা ব্রোশিওরের যে একটা ছিল, ইমেজ ছিল আপনার, আমি কি একটু দেখাবো? আচ্ছা আমি দেখে নেই, যদি আপনার আমি দেখাই নেই, যদি আপনি প্রবলেমের সলিউশন না পান দরকার হয় আমি আবার দেখবো।
আচ্ছা, আমি এই কাজটা করার পরে এখন যদি আপনি পেন টুল দিয়ে আঁকাই নিতেন, এই যে এভাবে ব্ল্যাক যে কালারটা ছিল মেবি এখানে, আর এই কাজটা যখন একটা কাজ শেষ হয়ে যাবে লক করে নেবেন, তাহলে আর ডিস্টার্ব ফিল করবেন না। এটা দেখেন আমার উপরের দিকে বেশি চলে গেছিল, এটাকে ধরে নিছে। এটা আমার লক করা থাকলে আর এই প্রবলেমটা হতো না। এখন জাস্ট আপনি কালার দিয়ে নেন, ধরেন রেড কালার দিয়ে। এটা আমার বেশি চলে গেছে, এইখানে আমার বেশি সাইডে চলে গেছিল, পেন টুলে আঁকানোর সময় খেয়াল করি নাই যাই। তো এইভাবে কাজটা করতে পারেন আপনি। মেবি এটাই বলছিলেন যে এখানে একটা ইমেজ ছিল, আমি এটা কিভাবে করব। এইটা করার পরে আঁকানোর সময় হ্যাঁ, এটা এখন আঁকানোর যে সময় একবার এখানে লক একটু করে নেবেন। বাড়তি আসছে না, এরকম বাড়তি আসলে জিনিসটা মানে ইয়া করবো, সলিউশন কি কাটবো কিভাবে? সিজার দিয়ে কাটলে হয়ে যাবে? আচ্ছা, ঠিক এরকম অনেক আছে। সময় হয় প্রবলেম। এখানে এই প্রবলেমটা যদি হয় তাহলে আপনার অ্যাঙ্কার পয়েন্টটাকে বাদ দিতে হবে, আপনাকে ডিরেক্ট সিলেকশন নিতে হবে, এখান থেকে আপনার ফন্টটা কেটে দিতে হবে, দেন এটাকে আপনার সাইজ অনুযায়ী রিসাইজ করে ডিরেক্ট নেবেন। সিলেকশন ধরে নিচে নামা দিলে হয়ে যাবে? ডিরেক্ট সিলেকশন ধরে আপনার যদি বেশি নিয়ে ফেলেন তাহলে আপনাকে ওই অ্যাঙ্কার পয়েন্ট, এখানে দেখেন আমি যেখানে এই পয়েন্টটা উপরে ছিল না, জি জি, তার মানে কি এখানে আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, আমাকে জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করে কেটে দিতে হবে। বুঝতে পারছি। আর এখানকার পয়েন্টটা যদি আমি রিসাইজ করতে চাই তাহলে রিসাইজ করতে হবে। ম্যাম ওটা পেন টুল ইউজ করার সময় যখন ক্লিপিং পাথ করা হবে তখন অল্টার চেপে ধরে লেফট বাটন টিপলে তো হয়ে যাবে ওই অ্যাঙ্কার পয়েন্টের উপর। এটা তো করার সময় উনি বলছে যে ওনার করা হয়ে গেছে, কোন একটা পয়েন্ট বেশি চলে গেছে, সেক্ষেত্রে প্রথমে ওটা করলে হবে না। সরি আমি বুঝিনি। প্রথমে ওটা করলে আর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, যদি এমনও হয় যেরকম আমি এটা কাজ করে ফেলছি আমি বুঝি নাই, এটা তো আমি করার পরে বুঝলাম যে আমার এই প্রবলেমটা হয়েছে। তো যেহেতু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যে আমি বুঝি নাই, যার জন্য ডিরেক্ট সিলেকশন দিয়ে ইজিলি করা যায়। আর প্রথম কথার শেষ কথা যে আপনার একটা কাজ হিউজ লেভেলের স্টাইলে করা যায়। আপনি সবগুলো যদি পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি একটা কাজ প্রপারলি জানেন, দেন আপনি করতে করতে অনেক অ্যাডভান্স শিখে যাবেন। আপনারা খেয়াল করবেন কিনা জানি না, আমি কিন্তু কিবোর্ড কমান্ড খুব কম ইউজ করি, আমি যতটা পারি ফাংশনে দেখাই। কারণ আমি চাই যে আপনারা ফাংশনে দেখেন, আপনি যখন ইজিলি কাজ করবেন তখন আপনি কিন্তু অলরেডি কিবোর্ড কমান্ডটা চলে আসবে। যার জন্য আমি একটু কিবোর্ড কমান্ডটা আমি নিজে থেকে বেসিক্যালি অ্যাভয়েড করি, বাট আপনাদের জন্য না, কিন্তু আপনাদেরকে কিবোর্ড কমান্ড অবশ্যই ইউজ করতে হবে, না হলে আপনারা স্পিডলি কাজ করতে পারবেন না। আচ্ছা, আমি এটা অফ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কি? আর আজকে প্রশ্নের মধ্যে 3 নাম্বার যেটা ছিল এওএস না এও কে মনে হয়, ওই জিনিসটা একটু দেখালে মানে লোগোটা কেন অ্যাকশন আসবে, ওই জিনিসটা একটু দেখালে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আজকের কপির কোশ্চেনটা, আজকে যে কোশ্চেনটা করানো হয়েছে তার কিন্তু দুইটা অলরেডি যে লিংক আমি কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, তাই না? দুইটা লিংকে কিন্তু আজকে হোমওয়ার্ক, সাথে আর একটা এক্সট্রা লিংক দিয়ে দিয়েছি যদি আপনারা করতে চান। মূলত আমি 4টা লিংক দিয়েছি, 3টা লিংকে আমি সবাইকে সাবমিট করতে বলছি, আর একটা লিংক আমি দিয়েছি যদি